আসসালামু আলাইকুম। সিলেট বিষয় সম্প্রচারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। গভীর রাতেও কিন্তু আখালিয়া নবাবী মসজিদ পয়েন্টে ছুটে এলেন বিএনপি নেতা কয়েস লুদি। আমরা আছি এখন সিলেটের আখালিয়া যে মাউন্টেডুরা, সেই মাউন্টেডুরার সামনে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সকাল থেকেই কিন্তু রাস্তার মধ্যেখানেই ডিভাইডারের মধ্যেই কিন্তু ব্রেকেট দেওয়া হচ্ছিল। তার প্রতিবাদেই কিন্তু এলাকাবাসী প্রতিবাদ জানান। তখনই কিন্তু আসলে সিলেট মহানগর বিএনপির যে ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লুদি, তিনি কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা আপনাদেরকে সরাসরি তার দেখানোর চেষ্টা করছি। ¡Hoy, señora! ¡Hoy, señor! না বাবু, ¡Hola, Dubai! ¡Hola, Dubai! ¡Ayú! ¡Hoy, gol! ¡Hoy, un mega! বাইরে জুম করে আসলে কি হয়েছে? হইল গিয়া সর্বপ্রথম আমরা কমিশনার সাহেব প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলাম যে ইনো মাঝে একটা বিশ্ববিদ্যালয় এরিয়া, নতুন বাজার, বৃহত্তর নতুন বাজার, বিশাল একটা নতুন বাজার, প্লাস 20 থেকে 30টা এলাকা ইনো মাউন্ট এডারের সামনে যান উপভোক্তি হয়, এটা সত্য কথা। কিন্তু দেখা গেছে মাউন্ট এডারায় প্রায় 30 থেকে 40 ফুট জায়গা দখল করিয়ে রাখছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলাম, আপনারা দৌড়শোর জায়গা মাপ দেন, মাপ দিয়ে দেখুক আপনারা মাউন্ট এডারা নাম্বার লোক দেয় ডাক্তার, বিভিন্ন শিক্ষিত মানুষ কেন তারা অন্তত 50-60 ফুট জায়গা দখল করিয়ে রাখছে তারা এরিয়ার ভিতরে। আর তারা গাড়ি আইয়ার এইদিকে উল্টায়, এদিকে ঘুরিয়ে না আইয়া উল্টায় আইয়া এদিকে যানজট সৃষ্টি করে। তো ট্রাফিক বিভাগে যে 1 মাস আগে যে উদ্যোগ নিছে, তারা উদ্যোগ ঠিক আছে, কিন্তু আমরা যে এই 20-30টা গ্রাম, বিশ্ববিদ্যালয় এরিয়া, ভোটারঘাট স্কুল, দেচন্দ্র স্কুল, কলেজ, এই যে রাস্তাটা আমরা ঠিক আছে, এই পয়েন্ট থেকে আমরা অন্তত 50 ফুট জায়গা হরাইয়া আমরা লাইন দেন, এদিকে 50 ফুট জায়গা হরাইয়া লাইন দেন, না দিয়া হঠাৎ আইয়া ব্লক বন্ধ। এটা আমার মনে হয়, আমার দৃষ্টিতে এটা প্রশাসন সহ একটা মাউন্ট এডারা এজেন্ট বাস্তবায়ন করে। আমরা কেনই নয় হাজার হাজার মানুষ এই রুটে চলাচল করে, ট্রাফিক একজন দিলেও তিনি চলবে হয়, বিকল্প রাস্তা বন্ধ করে। এটা কারণটা কি? তা আমরা প্রশাসনের, আমরা কমিশনার সহ ইনো প্রতিনিধি চেয়ারম্যান আছেন, মেম্বার আছেন, কাউন্সিলর আছেন, ইনো বিভিন্ন প্রতিনিধি দল আছেন, এই উপেক্ষা করিয়া জোরপূর্বক ভাবে আবার এলাকার বাসী বাধা দেন, এরপরও জোরপূর্বক ভাবে ইনো ব্রেকেট দেওয়ার। আমরা জামাত ফখরু ভাই আইয়া কয়েক লতি সাহেব আইসেন, দেখি তারা কিতাব বিবিক দেন জমিনে ইনো পরিদর্শন করছেন, তারা কয়েক লতি সাহেব পরিদর্শন করছেন। আমরা আশ্বাস দিয়েছেন যে অন্তত 50 ফুট এইদিকে সামনে গিয়া টার্নিং ঢুকা, এবার 50 গজ সামনে গিয়ে টার্নিং ঢুকা আমরা মানি, কিন্তু আমরা 1 কিলোমিটার গিয়ে টার্নিং নিতাম, এবার 1 কিলোমিটার টার্নিং নিতাম, এটা তো জাতিগত সম্ভব নয়। এর মাঝে যেন টার্নিং দিতে আধা কিলোমিটার দূর হই, ইনো বিজেপি 1 নম্বর গেট,
দুদিন বাদে 1 নম্বর গেটের রাস্তা আপনারা জমিনে দেখেন 15 থেকে 20 ফুট জায়গা এখানে জায়গা বড় এখানে জায়গা ছোট আরো যানজট সৃষ্টি হইব এটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা দরকার আপনারা জেলা প্রশাসক সহ ট্রাফিক বিভাগ সহ আপনারা তদন্ত করিয়া আপনারা কাজ শুরু করেন আপনারা কাজ আবার বন্ধ করেন আমরা এলাকাবাসী ফুসে উঠে এই ড্রাইভার প্রশাসন ট্রাফিক বিভাগ নিব ওখানেও সময় আছে লিডার আইসুন কয়েস লুতি সব আইসুন প্রফেসর সব আইরা জাতি লিডার আইরা মহানগর লিডার আইরা আপনারা দেহ কাইকু আমরা এলাকাবাসী না বেকের মানি না আমরা আগে ব্যবস্থা করে দেন ব্যবস্থা করে দিয়ে আপনারা বন্ধ করেন থানার ওসি সব আইসুন মানুষ পাতাইছুন প্রশাসনের প্রতিনিধি আইসুন আর দেখি তারা কিতা ব্যবস্থা নেই তো আমি বিনীত অনুরোধ করাম মিডিয়ার সামনে এলাকা প্রতিনিধি কাজ বন্ধ করেন আমরা সুব্যবস্থা করার বাদে আপনারা বন্ধ করেন এই আহ্বান আমরা এলাকাবাসী ঠিক আছে নিবা ঠিক আছে যেমনটা বলছিলাম আপনাদেরকে যে আখালিয়া বৃহত্তর আখালিয়া মাউন্ট এডুরার সামন যে জায়গাটি সেই জায়গাটা যদি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পারবেন যে এইখানে এই যে এখানকার দায়িত্বশীল যিনি আছেন যে এই এলাকার ভিতরের যে সাবেক 6 নং টুকের বাজার ইউনিয়নের ওয়ার্ড মেম্বার যিনি তিনি বলেছেন যে এই দেখেন যে আসলে এটি হচ্ছে গিয়ে কিন্তু যে সিলেটের যে বৃহত্তর যে এলাকা যেটি আখালিয়া তারপর নতুন বাজার তারপর শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে সড়ক তারপর হচ্ছে গিয়ে আপনার বর্ডারঘাট স্কুল অ্যান্ড কলেজের যে সড়ক এই সড়কটি হচ্ছে কিন্তু এইটা এবং কি প্রতিদিন এই সড়ক দিয়ে কিন্তু 40 থেকে 50 হাজার মানুষ চলাচল করেন এমনকি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই জায়গাটি যানজট সৃষ্টির দোয়াই দিয়েই কিন্তু আসলে এই জায়গাতে ব্রেকেট দেয়া হচ্ছে এমনকি আমরা সকালবেলাও দেখেছি এখানের কাজ চলমান ছিল এবং এলাকাবাসী বৃহত্তর 5-7টা এলাকার বাসী এসে তারা কিন্তু এসে কাজে বাধা দেন তারপর তারা সড়ক অবরোধের প্রস্তুতি নেন তখনই কিন্তু তৎক্ষণিক সিলেট মহানগর বিএনপির যে সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লুদি তিনি এসেছেন এসে তাদের সাথে আখালিয়া এবং নেহারিপাড়া উভয় গ্রামের উভয় পাশেরই রাস্তার দুই পাশেরই যে 5-7টা গ্রাম আছে সেই 5-7টি গ্রামের সাধারণ মানুষের সাথে যে 5-7টি গ্রামের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে কথা বলছেন এবং আমরা এখন আপনাদেরকে সিলেটের যে আখালিয়া আছে সেই আখালিয়া এলাকা থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আমরা বলে রাখতে চাই যে আখালিয়া এলাকা এবং আমি যে পাশে দাঁড়িয়ে আছি যে জায়গায় দাঁড়িয়ে আছি এখান থেকে যদি ডান পাশ যদি আমরা দেখি তাহলে ডান পাশটি হচ্ছে গিয়ে সিলেট সিটি কর্পোরেশনের 8 নম্বর এবং 37 নম্বর ওয়ার্ড এবং ঠিক তার বা পাশেই হচ্ছে গিয়ে আপনার সিলেট সিটি কর্পোরেশনের 9 নম্বর ওয়ার্ড আমরা যতটুকু জানি যে আসলে এখানে হয়তো কোনো চক্রের মাধ্যমে কিন্তু আসলে ব্রেকেট দেয়া হচ্ছে এমনটাই কিন্তু এখানকার যারা আন্দোলন করছেন যারা যে ব্রেকেট দিতে বাধা প্রদান করছেন তারাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন আমরা দেখেছি অল্প কিছুক্ষণ আগেও কিন্তু এখানে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লুদি তিনি এসেছেন এবং যারা আন্দোলন করছেন তাদের সাথে কথা বলছেন এবং আমরা জানতে পেরেছি যে সিলেট মহানগরের জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানও কিন্তু আসলে আসছেন তাদের সাথে কথা বলার জন্য যে কেন কি কারণে এখানে ব্রেকেট দেওয়া হচ্ছে কিংবা তারা দাবি জানাচ্ছেন যে এখান থেকে 50 গজ দূরে একটি ইউটার্ন দেওয়ার জন্য এবং যেখানে ব্রেকেট দেওয়া হচ্ছে তার পিছন দিক থেকে 50 গজ পিছনে একটি ইউটার্ন দেওয়ার জন্য এবং ঠিক সামনের দিক থেকে আরও 50 গজ সামনে গিয়ে আরেকটি ইউটার্ন দেওয়ার জন্য দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সিলেটের আখালিয়া মাউন্ট এডুরা হাসপাতালের সামনের যে সড়কের যে আয়ারল্যান্ড আছে সেই আয়ারল্যান্ডের যে বিভিন্ন গলিতে যাওয়ার যে সড়ক রাস্তা আছে সেই আয়ারল্যান্ডের দিকেই কিন্তু আসলে ব্রেকেট দেয়া হচ্ছে যে আয়ারল্যান্ড থেকে বিভিন্ন সড়কে যাওয়ার জন্য লিং রোড হয়ে যাওয়ার জন্য জায়গা রাখা হয়েছিল সেই সব জায়গায় কিন্তু এখন
ব্রেকেট দেওয়া হচ্ছে তার প্রতিবাদেই কিন্তু এলাকাবাসী ফুঁসে উঠেছেন, এমনটাই কিন্তু আমরা আপনাদেরকে বলেছিলাম এবং দেখানোর চেষ্টা করছি। আমরা দেখব যে আসলে যারা আন্দোলন করছিলেন কিংবা ব্রেকেটের বিপক্ষে কথা বলছেন তাদের সাথে কিন্তু সিলেট মহানগর বিএনপির সভাপতি কয়েস লুদি সাহেব কথা বলছেন, এমনটাই কিন্তু আমরা খবর পেয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মামু কিচ্ছু কইতে নি আমার বন্ধু কিচ্ছু কইলে একটা সাক্ষাৎকার দিলা বেটা ওবাই আর ওবাই সাক্ষাৎকার দিলা। যেমনটা বলছিলাম এবং এলাকাবাসীও কিন্তু এখন দাবি করছেন যে ওই দিক থেকে 50 ফিট দূরে একটি ইউটার্ন দেওয়ার জন্য এবং টুকর বাজারের দিক থেকেও কিন্তু আসলে 50 ফিট টুকর বাজারের থেকে যে সড়কটি এসেছে বলতে গেলে সুনামগঞ্জ যে সড়ক সেই সড়ক থেকেও কিন্তু আসলে 50 ফিট দূরে ইউটার্ন দেওয়ার জন্য দাবি করছেন এলাকাবাসীরা এবং তারা বলছেন যে তখনই এইখানে ব্রেকেট দেয়া হবে যখনই এইখান থেকে ঠিক আমার সামনে দিয়ে আপনারা দেখছেন যে 50 ফিট দূরে ইউটার্ন দেওয়ার কথা বলছেন এলাকাবাসী এবং ঠিক এদিক থেকেও কিন্তু আসলে 50 ফিট দূরে ইউটার্ন দেওয়ার কথা বলছেন। সব কিছুর আলাপ আলোচনা চলছে এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিংবা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম তারা সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লুদি এলাকাবাসীর সাথে বসেছেন এবং তাদের সাথে
কথা বলছেন। আমরা যদিও আপনাদেরকে বলে রাখতে চাই, বৃহত্তর আখালিয়া এলাকা, এদিকে নোয়াপাড়া, আখালিয়া, কারিপাড়া, বড়বাড়ি, বড়গুল, টিলারগাঁও, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই যে শাহপরান হল কিংবা যে আর বেশ কয়েকটি নতুন হলও হচ্ছে কিন্তু এই সড়ক দিয়ে। তারপরও আপনাদেরকে বলে রাখতে চাই, এখানে একটি সরকারি প্রাইমারি স্কুলও আছে, তারপর বিজিবি স্কুল অ্যান্ড কলেজ আছে, বর্ডারঘাট স্কুল অ্যান্ড কলেজও আছে এই সড়কে। প্রতিদিন আমার ক্যামেরা স্ক্রিনে যে সড়কটি দেখতে পাচ্ছেন আপনারা, প্রতিদিন এই সড়কেই কিন্তু 40 থেকে 50 হাজার মানুষ যাতায়াত করেন। আমরা কথা বলবো সিলেট সিটি কর্পোরেশন 8 নম্বর ওয়ার্ডের যে এলাকায় ব্রেকেট দেওয়া হচ্ছে সেই এলাকার বিএনপির সভাপতি যিনি যে সবুর আহমেদের সাথে কথা বলেছি। আমরা দেখলাম যে মহানগর বিএনপির সভাপতি এসেছেন এবং আপনাদের সাথে কথা বলেছেন। কি কথা বললেন এবং কি আপনাদেরকে আপনারা কি দাবি করেছেন বা উনি কি বললেন? আসসালামু আলাইকুম আদাব। আমাদের এই এলাকায় যে একটা সমস্যা সৃষ্টি হচ্ছে আজকে দিন থেকে, এই যে আইল্যান্ড যেটা দেখতেছেন, এবার হইলো এই দিকে হইলো অনেক এলাকা নিতান্ত 50টা এলাকা রয়েছে, 50টা এলাকা রয়েছে, সদর এলাকার মানুষ পর্যন্ত এদিকে যায়। আমাদের বক্তব্য হলো, এলাকার জনগণের বক্তব্য হলো, আমরা জনগণের অশৃঙ্খলতা দেখে আমরা বেশ কিছু মুরব্বিয়ান এখানে এসেছেন, আসার পরে পুলিশ নেতৃবৃন্দ দেখেছি এসেছেন, আসিয়া যে এই যে ব্যাকেটটা দেখা হচ্ছে, তা নেতৃবৃন্দর এলাকাবাসীর কথা হলো যে এটা তোলার জন্য যে এইদিকে যদি আইল্যান্ড দেওয়া হয় তাহলে এলাকার জন্য বিরাট বিঘ্ন হবে। যেটা দেখাইতেছেন ওনারা বিডিআর ক্যাম্পের এই দিক থেকে গাড়ি ঘুরিয়ে আসবে, কয়েকদিন পরে তার গাড়ি বের হলে বন্ধ করে দেয়, যার জন্য এলাকার সমস্যা হবে। বিদায় এলাকার সাধারণ জনগণ এটা নিয়ে বিশৃঙ্খলা, এলাকার সাধারণ জনগণ এটার প্রতিবাদ করছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম আদাব। আমরা কথা বলছিলাম এই যে এখানে যে যারা প্রতিবাদ করেছিলেন যে এখানে ব্রেকেট না দেওয়ার জন্য, সেই প্রতিবাদকারীর যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের মধ্যে একজনের সাথে তিনি আমাদেরকে জানালেন যে আসলে 50টিরও বেশি এলাকার কথা এবং সদর উপজেলারও কিন্তু একটা অংশ এই সড়কের, এই সদর উপজেলা যে এলাকাবাসী আছেন তারাও কিন্তু এই সড়ক ব্যবহার করছেন। দর্শক, এই ছিল আমাদের কাছে সিলেট আখালিয়ার যে ব্রেকেট দেওয়ার কাজে বাধা দেওয়ার সর্বশেষ খবর। পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আমাদের সাথে সংযুক্ত হব। ততক্ষণে আমরা দেখেছিলাম যে এখানে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লুদি এসেছেন এবং যারা প্রতিবাদ জানিয়েছিলেন তাদের সাথে কথা বলছেন। আমরা এখানকার তাদের সাথে যে কথা বলার পরে কি সিদ্ধান্ত আসলো তাই আমরা তাদেরকে পরবর্তীতে জানাবো। দর্শক, এই ছিল আমাদের কাছে সর্বশেষ খবর। পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হবো। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, সিলেট সাথেই থাকুন।